ফুটবল বেসিক পার্ট 2 পার্ট 1 এ ইনভার্টিং দ্য পিরামিড বইয়ের চ্যাপ্টার 1 থেকে আলোচনা শেষে আমরা পেয়েছিলাম ফরমেশন এবং বলেছিলাম যে 2-3-5 ফুটবলের প্রথম ফরমেশন। সো আজকে আমি ফরমেশন চেনার কয়েকটা উপায় বলে দিব যে ফরমেশন কেমনে চিনবেন এবং কিভাবে বুঝবেন যে তারা কিভাবে খেলাচ্ছে। সো ফরমেশন হচ্ছে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারে একজন কোচ তার গেম পরিচালনা করেন। পৃথিবীতে অনেক ধরনের ফরমেশন আছে, বেশ কিছু জনপ্রিয় ফরমেশন হচ্ছে 4-3-3, 4-2-3-1 বা 4-2-1-3 বা 3-2-5, 3-4-3 ইটসেট্রা অ্যান্ড ইটসেট্রা। ফরমেশনটা হচ্ছে খেলা শুরুর আগে কিক অফের সময় প্লেয়াররা কোন পজিশন নেয় সেটাকে বলে ফরমেশন, এবং এই ফরমেশন অনুযায়ী যে 90 মিনিট গেম চলবে বিষয়টা কিন্তু এইরকম মোটেও না। খেলা চলাকালীন সময়ে যে কোনো ফরমেশনে তারা কনভার্ট করতে পারে দলের প্রয়োজন অনুযায়ী। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অপোনেন্ট যখন অ্যাটাক করা শুরু করে তখন তারা তাদের নিজস্ব ফরমেশনে ব্যাক করতে কতটুকু সময় নেয় তার উপরেও ফরমেশন নির্ধারণ করা হয়। সো আপনি ফরমেশন বুঝতে পারবেন খেলা শুরুর সময় কিক অফে, এবং তারা যখন ডিফেন্স করে তখন আপনি প্রপার ফরমেশনটা দেখতে পাবেন। এখন এই জায়গাতে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ডিফেন্স লাইন এবং মিডফিল্ডের মধ্যে কতটুকু গ্যাপ রয়েছে। গ্যাপ যদি বেশি থাকে তাহলে ভাববেন যে তারা নর্মাল ডিফেন্স করছে, কিন্তু গ্যাপ যদি খুবই কম থাকে তাহলে ভাববেন যে মিড ব্লক অথবা লো ব্লক ক্রিয়েট করছে। এবং সেই সাথে যদি স্ট্রাইকাররা একটু বেশি উপরে থাকে, মানে অপোনেন্টের ডিফেন্ডার ঘেঁষে থাকে, তাহলে ভাববেন যে কুইক কাউন্টার বা লং বল অ্যাটাকে খেলা হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে ফরওয়ার্ডগুলো নিচের দিকে নেমে এসে ডিফেন্সে কন্ট্রিবিউট করার ট্রাই করছে, তাহলে ভাববেন যে তারা পাসিং কানেকশন বাড়ানোর ট্রাই করছে, এবং এইটা পজিশন গেমের একটা অংশ। সো মিড ব্লক, লো ব্লক বা জোনাল মার্কিং হলে ফরমেশন বোঝা একটু সহজ হয়, কিন্তু গেগিন প্রেসিং বা হাই প্রেসিং হলে দেখা যায় যে প্লেয়ারদের পজিশন রোটেশন হয়। সেক্ষেত্রে আপনি হয়তো বা ফরমেশন বুঝতে প্রথমের দিকে একটু ঝামেলায় পড়তে পারেন, কিন্তু আপনি যখন খেলা বেশি অবজার্ভ করতে থাকবেন, আপনি যখন ফরমেশন নিয়ে আরেকটু বেশি চর্চা করতে থাকবেন, তখন দেখবেন যে আপনার কাছে এগুলো বিষয় ঠিক হয়ে গেছে। সো আজকের মতো এটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে ফুটবল বেসিক পার্ট 3 তে।